পাদ্রীরা ওকে বিলেত পাঠাবে? কেন? আমার পয়সা নেই? আমি ওকে 7 বার বিলেত ঘুরিয়ে আনতে পারি, সে ক্ষমতা আমার আছে। কেন পাঠায়নি জানিস? সে তার মাকে একদিন কি বলেছিল তুই শুনিসনি? বাঙালি মেয়েদের চেয়ে নাকি ইংরেজ মেয়েদের রূপ গুণ 100 গুণ বেশি। দিনের পর দিন স্নান করে না, গায়ের গন্ধে ভূত পালায়। ওই নেবালাগা ইংরেজ মাগিগুলো আমাদের বাঙালি মেয়েদের চেয়ে ভালো। হিন্দু মেয়েরা নেকা পড়া শেখে না, মাথায় ঘোমটা দেয়, পায়ে জুতো স্টাকিন দিয়ে বিবি সেজে পথে পথে ধেই ধেই করে বেড়ায় না বলে মধু তাদের বিয়ে করবে না বলেছিল। এই অবস্থায় ওকে বেলেত পাঠালে আর রক্ষে থাকতো? ও সেখানেই এক বেড়াল মুখীকে বিয়ে করে ফেলতো না? তাহলেও তো সেই জাত খোয়ানোরই হতো। সেই জন্যই আমি বিয়ে রেখেছিলাম, আগে জোর করে বিয়েটা দিই। তারপর হিন্দু কলেজেরও তো 1 বছর পড়া বাকি আছে, সেটা সেরে নিক, তারপর না হয় বেলেত পাঠানো যাবে। তার আগেই ছেলে আমার মাথায় বজ্রাঘাত করলো। বুঝতে পারছেন কে এই ছেলে? কে জাত খুইয়ে বাবার মাথায় বজ্রাঘাত করলো? সে আর কেউ নয়, বাঙালির গর্ব মাইকেল মধুসূদন দত্ত। পুরো উপন্যাসটি শুনতে হলে সাহিত্য সংলাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কিন্তু আসছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কালজয়ী উপন্যাস সেই সময় 17 পর্ব।